হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? প্রবাসী জীবন একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। আজ সোমবার, সকাল এখন 8টা। তো ঘুম থেকে ওঠা হয় প্রায় 6টা থেকে 6:30টার মধ্যে। তো ওঠার পর সমস্ত কাজ বাজ সেরে এই যে এখন একটু চা বসিয়েছি। যেহেতু আমাদের বাড়িতে মিস্ত্রিটা এসেছে, তো কাজের তো শেষ নেই। আমাদেরকে তো আগের ভিডিওতে বলেইছি যে এখনও পুরো নতুন ঘরের কাজ পুরো ফিনিশ হয়নি। তো যার জন্য মিস্ত্রিরা প্রায় প্রতিদিনই লেগে আছে। আর প্রায় প্রতিদিনই 6 থেকে 8 জন মিস্ত্রি লাগছেই। কাঠের মিস্ত্রি, ইলেকট্রিকের মিস্ত্রি আর পাথরের মিস্ত্রি সব মিলিয়ে প্রায় 12-13 জন কাজ করে। তো তার মধ্যে 6-7 জন প্রায় খাওয়া দাওয়াই করে। এখন এই যে 2 জন এসেছে, তো তাদের জন্য 2 জনের চা নিয়ে যাচ্ছি। তো আবার যখন পরে আসবে তখন আবার চা তৈরি করব। তো চলুন এটাকে দিয়ে আসি। আর এই যে চায়ের পরে এখন আবার শরবত। আমাদের বাড়িতে প্রতিদিনই শরবত হয়। যখন আমি প্রথম বাড়িতে এসেছিলাম, তো চায়ের থেকে প্রতিদিন শরবতটা হয়। তো শরবত বলতে ওই যে উলট কমলের ডাঁটা হয় না, ওই ডাঁটার শরবত সব দিনই হয়। তো চাটা মিস্ত্রিদের জন্য, তারা তো আর শরবত খায় না। তো মিস্ত্রির দিকে চা দিয়ে আসার পর এই যে সবার প্রথম এই যে শরবতটা তৈরি করছি। তো বাড়িতে মোটামুটি সবাই ঘুম থেকে উঠে সেই নতুন ঘরের ওখানেই কাজ করছে, সেখানেই আছে। কারণ শরবতটা বানিয়ে সবাইকে এক গ্লাস করে দিয়ে দেবো। বাড়িতে আসার পরে এত পরিমাণ কাজ যে আমি ঠিক মতন ভিডিও বানাবো সেটাও আর সময় হচ্ছে না। তো সারাদিনে যতটুকু সম্ভব করছি। তো তারপর মোটামুটি দুপুর পর্যন্ত রান্না করে খাওয়া দাওয়া পর্যন্তই। তো তারপরে যে ভিডিওটা বানাবো সেটা আর হয়ে উঠছে না। প্রথমত সময় তো দূরের কথা, আর একটা কেউ ক্যামেরা ধরে দেওয়ার মতন কেউ নেই। যতটুকু করছি নিজে নিজে। তো বোন আসবে কবে জানি না, তবে ও আসলে একটু সুবিধা হবে। বলেছে বুধবার আসবে, যখন আসবে তখন আর চিন্তা থাকবে না, তখন একদিকে সুবিধা হবে। চলুন এই শরবতটাকে দিয়ে আসি। আর এই যে কালকে বাজারে গিয়েছিলাম সন্ধেবেলায়। তো বাজার থেকে এই যে বালতি নিয়ে এসেছি। তো যেহেতু একটু নতুন বাড়িতে দরকার বালতি, তার সাথে একটা হচ্ছে বোতলের সেট আছে, আর নিচে কিছু চুবড়িগুলো আছে। তো মা তো অনেক করে বলছে কিছু নিয়ে আসার দরকারই নেই, কিন্তু সেটা শুনবে না যে না সে নতুন নতুন কিনবে। বলছে নতুন বাড়িতে কেন আমি নতুন নতুন কিনবো না। আর এই যে তার সাথে এই চেয়ারগুলো আর একটা স্টিলের খাট নিয়েছে। তো অনেক দিনের শখ ছিল একটা স্টিলের খাট নেবে, তো ওই জন্য একটা স্টিলের খাটও নিয়েছে। আর ওই পাশে একটা আলনা আছে, যেহেতু আমার বাড়িতে আলনা নেই, রুমটা তো আমার ছোটো প্রায়। আর বাকি যে ডাইনিং টেবিলটা আপনাদেরকে আগে দেখেছি ওইটাও নিয়েছে। তো বেলা এখন প্রায় 11টার মতো বাজে। তো এই যে রান্নাটা বসিয়ে দিয়েছে মা সব দিন চালটা মেপে দেয়, কতটা কী নেওয়া হবে না নেওয়া হবে আমি তো জানি না। তো মা চালটা মেপে দিয়েছে, মেপে ভাতটা বসিয়ে দিয়েছে। তো আমি আজকে রান্নাটা করবো মাকে বলেইছি। আর ঠাকুমা এই যে সবজি কাটছে। আর এই যে সবজির সাথে যে কুমড়ো শাক আছে, এখানে তো টাটকা কুমড়ো শাক, তার সাথে ওই যে থোড়। তো থোড়টা তো অনেকেই জানে না। তো আমাদের এখানে মা আসার পরে পরশু দিনে মা বলেছিল চলো একটা থোড় কেটে নিয়ে আসি। তো মায়ের সাথে গিয়েছি, এই সাদা রঙের থোড়টি কেটে নিয়ে এসেছি। তো এটা আজকে রান্না হবে, তার কুমড়ো শাক দিয়ে রান্না হবে। আর এই পাশে হচ্ছে ফুলকপির ঝোল হবে। যেহেতু আজকে নিরামিষি, তো নিরামিষি তো এখন চলতেই থাকবে। তো ওই যে এগুলো মোটামুটি আজকে রান্না হবে, আর একটু শাক ভাজা হবে। দুপুর এখন প্রায় 1:30টার মতো বাজে। আর এই যে আকাশে এত মেঘ, একটু তো আবার বৃষ্টিও হয়ে গেল। তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, বিকেল এখন 4টার মতো বাজে। আর এই যে মা আর আমি একজনের বাড়িতে যাচ্ছি আর কি। তো এসে আবার সন্ধেবেলা আজকে বেড়ানাম হবে। তো তার আবার জোগাড় করতে হবে, শীতের বেলা তো তাড়াতাড়ি আবার সন্ধেও হয়ে যাবে। আর এই যে একটা দাদুদেরই বাড়ি যাচ্ছি। তো তাদের এই যে এপাশে এত ফুল লাগিয়েছে, তো সেটাই আপনাদেরকে দেখানো। আর গ্রামের বাড়ি মানে দেখুন না, চারদিকে বন জঙ্গলে ভর্তি। তো বাঁধেরও রাস্তা আছে, সেটা দিয়ে আর যায়নি, আর ভিতর দিকে রাস্তাটা দিয়ে গিয়েছিলাম। এই যে দাদুদের ঘর থেকে বেরিয়ে আসার সময় কতগুলো ছাঁচি কুমড়ার গাছও লাগানো আছে। তো এখান থেকে মা বলে একটা নিয়ে যায়। তো এই যে আমি একটা পেরে নিয়েছি, মায়ের হাতে দিকও আছে। তো এখন আমরা বাড়ি যাচ্ছি। আর রাস্তায় এই যে গাছের তলায় এই লেবুটা পড়েছে, এই বাতামি লেবু। মা বছর নিয়ে না, খেতে খুব সুন্দর, তাই এটাও নিয়ে নিয়েছি। সন্ধ্যা এখন 8টার মতো বাজে। তো এরপর নতুন বাড়িতে হচ্ছে বেড়ানো হয়েছে। তো সেখান থেকে এই যে একটু আগে বাড়িতে এসেছি, আসার পর মা এই যে ছোলাগুলো ভিজিয়েছে। তো কাল তো আবার মিস্ত্রিরা আসবে, তো তাদের সকালে যে মুড়ি খাওয়ার জন্য তাদেরকে তরকারি হবে, এর সাথে একটু আলু দিয়ে তরকারি হতে পারে, না হলে ভাজা যাই হোক একটা হবে। তো ওই যে মা এটা ভিজিয়ে দিয়েছে। তো এখন আমি এবার রুটি করবো, যেহেতু সেই সকাল সকাল ঘুম থেকে ওঠা, তাই একটু তাড়াতাড়ি রান্নাটা বসিয়ে দেবো। রান্না বলতে আজকে রুটিই করবো, কেননা কয়েকদিন থেকে ছেলেটাও রুটির জন্য পড়েছে, যেহেতু সে তো রুটি পছন্দ করে। তো ওর বাবা এমনিতেও মুড়ি খাবে, বাকি সবাই মুড়ি খাবে বলছিল, তো ছেলে আবার বলছে রুটি খাবো। তাহলে ছেলের আর বাবা খাবে, আর আমার আর ঠাকুমাও খাবে হয়তো দুটো, করলে বলেছে দুটো খাবো। তো সবাই মিলে রুটি খাওয়াবে, তো সেটার জন্য আটাটা মারছে।
সারাদিন যে পরিমাণ কাজের চাপ থাকে এটা ওটা করতে করতে কখন সময়টা চলে যায়। ভেবেছিলাম যে এখানে বেড়ানোটা একটা ভিডিও করে আপনাদেরকে দেখাবো, কিন্তু সেটার আর সময় হয়ে ওঠেনি। সময় বলতে সেরকম না, সেরকম কেউই নেই যে একটু কানেক্ট ধরে দেবে, নাহলে তো কোনো অসুবিধাই হয়নি। তার উপরে আবার এখন ইলেকট্রিকের কাজ হচ্ছে, তো বাড়িটাতে পুরো ইলেকট্রিকের কাজ এখন কমপ্লিট হয়নি, তাই জন্য সেখানে কাজও চলছে। তো এখন তো 8টা থেকে 8:30 মতো বাজে, তো এখনও কাজ চলছে। যেহেতু হাতে সময় নেই, এখনও প্রায় 2 থেকে 3 দিন পরে বৃহস্পতিবারই অন্য বাড়িতে কাজ, তো তার জন্য এখনও একদম রাত পর্যন্ত বেশ ভালোই কাজ হচ্ছে। তাই আরও ওই বেড়ানোর ভিডিওটা করা হলো না। চলুন, এখানে তো আটা মাখানো হয়ে গেছে, তো ওই কিচেনে আর করবো না। মায়ের যে পুরানো চুলাটা আছে এখানে রুটিগুলো আজ করে দেবো। চলুন তাহলে আমি এবার রুটিগুলো তৈরি করে নিই। মাকে আজকে ফোন করেছিলাম, তো মায়ের কালকে আসার কথা ছিল, বলেছিল মঙ্গলবারের দিক করে যাব, কিন্তু আজকে ফোন করেছিলাম তারও জমিতে ধান, যার জন্য সে বলছে আমি সেই বুধবারই যাব। কিন্তু বুধবার বিকেলের দিকে আসবে বলেছিল, কিন্তু আমি বললাম না সকালের দিকে আসে, তাই সে বললো তাহলে সকালের দিকেই যাব। আর মায়ের সাথে মেজো বোন ওই দিনেই চলে আসবে একসাথে, আর ছোটো বোন কবে আসবে জানি না, সে হয়তো কাজের দিনেই আসবে, বললো যে বৃহস্পতিবার দিনই আমরা যাব। তো মা আর বোন চলে এলে একটু কাজেরও সুবিধা হয়, অনেকগুলো কাজ তো একসাথে। এমনিতে ভেবেছিলাম সব গুছিয়ে রেখে দেবো, কিন্তু এখনও বাড়িটাও তো পুরো রেডি হয়নি, নাহলে এতক্ষণ কাজ সব গোছানো হয়েছে। তো তারা যখন আসবে একটু হাতে হাতে লেগেও দিব। আপনাদের সাথে কথা বলতে বলতে রুটিগুলো প্রায় আমার হয়ে এসেছে, বেশি তো নয়, মাত্র কয়েকটা রুটি, তাই একটু তাড়াতাড়ি হয়ে গেছে। চলুন তাহলে আমরা এবার খাওয়া দাওয়াটা সেরে। চলুন তাহলে ভিডিওটি আজ এখান পর্যন্তই, দেখা হবে পরের একটি ব্লগে। ততক্ষণ আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আর ভিডিওটি কেমন লাগলো আমাকে কমেন্টে জানাবেন। আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দেবেন। চলুন তাহলে ভিডিওটি আজ এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।